সুপ্রভাত। গুড মর্নিং সবাইকে। জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 29 সেপ্টেম্বর 2020 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে। আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন সকালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আপলোড করা হয়। তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আরেকটি কথা, আজকে যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এগুলো বেঙ্গলি ইংলিশ দুটোতেই রয়েছে। তো এখানে ইংলিশে কোশ্চেন যেগুলো রয়েছে ওগুলো টার্মগুলো অ্যাকচুয়ালি পরিচিতি করার জন্য কিন্তু দেওয়া রয়েছে ইংলিশে। তো তোমরা অবশ্যই কিন্তু দুটোই কিন্তু কম্বিনেশন রয়েছে, ওকে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন আইআইটি গবেষক আইওটি ডিভাইসের জন্য একটি নতুন মাইক্রো প্রসেসর চালু করেছেন? ওকে, তো কোন আইআইটি গবেষক আইওটি ডিভাইসের জন্য নতুন মাইক্রো প্রসেসর চালু করেছেন? তো এখানে অপশন রয়েছে আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি লখনৌ। তো এখানে উত্তর হয়ে যাবে আইআইটি মাদ্রাস। ওকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমরা একটু ডিসকাশনটা ছোট্ট করে দেখে নেব। কি বলেছে? ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা আইওটি ডিভাইসের জন্য একটি দেশীয় মাইক্রোপ্রসেসর সফলভাবে তৈরি করেছেন। ওকে, তো কি কে করেছে? মাদ্রাজ ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কি করেছে না আইওটি ডিভাইসের জন্য কিন্তু একটি মাইক্রো প্রসেসর সফলভাবে তৈরি করেছে। এটা কিন্তু খুবই একটা ভালো ইনোভেশন অ্যাকচুয়ালি। এবং মাদ্রাজ আইআইটি একটি ভালো ইনোভেশন করেছে যা কিন্তু আমাদের বর্তমানে টেকনোলজি ক্ষেত্রে খুবই কাজে লাগবে। বিশেষত মাইক্রো প্রসেসরটা কিন্তু আমাদের ভারতে অন্য দেশ থেকে আনতে হতো। আমাদের বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে বা অন্যান্য যেসব ক্ষেত্রে প্রসেসর লাগানো হতো তা কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু আনতে হতো। কিন্তু যদি আমাদেরকে এভাবে কিন্তু প্রত্যেকটি জিনিসকে তৈরি করতে হবে, তবেই কিন্তু আত্মনির্ভর ভারত যে চিন্তা ভাবনা ওটা কিন্তু সফল হবে। ওকে, তো একটি ভালো কাজ করেছে আইআইটি মাদ্রাজ। ওকে, তো এই মাইক্রো প্রসেসরের নাম রাখা হয়েছে মুসিক। ওকে, কি রাখা হয়েছে? মুসিক, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে যাব। ভারত আফ্রিকা প্রকল্প অংশীদারিত্বের বিষয়ে 15তম সিআইআই এক্সিম ব্যাংকের ডিজিটাল সম্মেলন কার্যত কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওকে, তো ভারত ও আফ্রিকার মধ্যে 15তম সিআইআই এক্সিম ব্যাংকের ডিজিটাল সম্মেলন কার্যত কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে এখন অপশন হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি। তো নিউ দিল্লি উত্তর হয়ে যাবে 15তম সিআইআই এক্সিম ব্যাংকের ডিজিটাল সম্মেলন। ওকে, তো একটু ডিসকাশনটা দেখে নেবো কি বলেছে। এখানে বলেছে 22 সেপ্টেম্বর জাতীয় রাজধানীতে ভারত আফ্রিকা প্রকল্পের অংশীদারিত্বের বিষয়ে 15তম সিআইআই এক্সিম ব্যাংকের ডিজিটাল সম্মেলন হয়, যেখানে কিন্তু বিদেশ মন্ত্রী ছিলেন আমাদের এস জয়শঙ্কর। বলেছেন কি? ভারত আফ্রিকার তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। ওকে, তো ভারত আফ্রিকার তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং এটি মহাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী। ওকে, তো কে? আফ্রিকা হচ্ছে একটি মহাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী, তার সাথে সাথে একটা তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাবো এখন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, কোন ব্যাংক প্রকাশ করেছে টেকনোলজি ভিশন ফর সাইবার সিকিউরিটি ফর ইউসিবিএস? তো কোন ব্যাংক প্রকাশ করেছে টেকনোলজি ভিশন ফর সাইবার সিকিউরিটি? ওকে, তো অপশন হচ্ছে আরবিআই, এসবিআই, এসআইডিবিআই। ওকে, তো উত্তর হয়ে যাবে এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। কি বলেছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই সমবায় ব্যাংকগুলিতে, আরবান বলতে আরবান সমবায়। ওকে, তো আরবান সমবায় ব্যাংকগুলির জন্য বা আইটি সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে নগর সমবায় ব্যাংকগুলির জন্য 2022 থেকে 23 সাইবার সিকিউরিটি জন্য প্রযুক্তি বাস্তবায়ন করবে, সাথে সাথে শনাক্ত করবে, প্রতিক্রিয়া জানাবে এবং পুনরুদ্ধার করতে কিন্তু এই সাইবার আক্রমণ থেকে। ওকে, তো অ্যাকচুয়ালি সাইবার যেভাবে বর্তমানে কিন্তু সবচেয়ে বড় ক্রাইম বেড়ে চলছে সাইবার অ্যাটাক, তো এই অ্যাটাককে অ্যাকচুয়ালি অ্যাটাকটা যাতে না হয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু টেকনোলজি ভিশন ফর সাইবার সিকিউরিটি এটি কিন্তু প্রকাশ করছে আরবিআই। ওকে, আরবান এলাকাগুলিতে। ওকে, তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন, আমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে থাকি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কেননা উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে ভর্তি করে দিলে চলবে না, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আমরা সেই সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে থাকি। ওকে, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবসটি কখন পালন করা হয়? এখানে অপশন রয়েছে 24 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য দিবসটি 26 সেপ্টেম্বর পালন করা হয়। চলো একটু ডিসকাশনে দেখে নিই। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস প্রতি বছর 26 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ওকে, তার কবে? 26 সেপ্টেম্বর প্রত্যেক বছর বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিনটি বিশ্বজুড়ে পরিবেশগত স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কাজের ওপর আলোকপাত করতে উদযাপিত হয়। ওকে, সাথে সাথে
বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কি রয়েছে? না পরিবেশগত স্বাস্থ্য রোগ মহামারী প্রতিরোধে একটি মূল জনস্বাস্থ্যের হস্তক্ষেপ। তো যে কোনো দিবস পালন করার তো মূল উদ্দেশ্য আমি বলে দিয়েছি এবং প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি যে কি সেই দিনটিকে স্মরণ করার সাথে সাথে সেই দিনটিকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা দিনকে সেভাবে কাজে লাগানো। অর্থাৎ কি এই যে স্বাস্থ্য দিবস বলতে প্রত্যেকটি মানুষকে সুস্থ এবং স্বাস্থ্য থাকতে হবে, যাতে আমাদের ভারতও সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ হয়ে উঠতে পারে এবং রোগ মহামারী এবং সমস্ত কিছু থেকে কিন্তু আমাদেরকে স্বাস্থ্য থাকতে হবে এবং প্রোটেক্টেড থাকতে হবে। ওকে, তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। হুইচ এডিশন অফ IFFI পোস্টপোন টু জানুয়ারি 2021? ওকে, তো IFF পোস্টপোন করেছে জানুয়ারি 2021 তো কততম এডিশনটি? ওকে, তো এখানে অপশান রয়েছে এই যে IFFI এর ফুল ফর্ম কি তাহলে? দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ওকে, তো IFFI তো এরা পোস্টপোন করেছে জানুয়ারি 2021 তো এটা হচ্ছে 51তম। কততম? 51তম। ওকে, তো আমি একটু ডিসকাশনে দেখে নেব কি বলেছে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 51তম সংস্করণ কিন্তু পরের বছর 16 থেকে 24 জানুয়ারি পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হবে। ওকে, তো পরের বছর জানুয়ারি মাসে 16 থেকে 24 করা হয়েছে এই IFFI। তো ওকে, তো IIFI কে পরের বছর ট্রান্সফার অ্যাকচুয়ালি পোস্টপোন করা হয়েছে বর্তমান প্যান্ডেমিকের কারণে। তোমরা তো জানোই সবকিছু কিন্তু বর্তমান প্যান্ডেমিকের কারণেই কিন্তু সবকিছু পিছিয়ে যাচ্ছে, তো স্বাভাবিক এটিও পিছিয়ে গেছে। এবং এটা কিন্তু কবে হতো? না হলে কিন্তু যদি প্যান্ডামিক না থাকতো তাহলে কিন্তু 20 নভেম্বর থেকে 28 নভেম্বরের মধ্যে হয়ে যেত এটা। ওকে, তো সেকেন্ড পয়েন্ট কি রয়েছে? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্দেশিকা ও প্রোটোকল অনুসারে নতুন তারিখে উৎসবটি যৌথভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওকে, তো এটাই হয়েছে মূল ব্যাপার। তো এই তো IIF এর ফুল ফর্ম আমি দিয়ে দিয়েছি এবং এটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে, দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ওকে, পরের কোশ্চেনে যাব। EESL অ্যাপয়েন্টেড হুম অ্যাজ ইটস নিউ ম্যানেজিং ডিরেক্টর? ওকে, EESL অর্থাৎ কি এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড। ওকে, কি বলেছে তাহলে? এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড অ্যাপয়েন্টেড হুম অ্যাজ ইট নিউ ম্যানেজিং ডিরেক্টর। ওকে, তাহলে নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসে কে? অপশন রয়েছে S গোপাল, সেকেন্ড রয়েছে রজত সুড, থার্ড রয়েছে রাজীব শর্মা। তো এখানে উত্তর হয়ে যাবে রজত সুড। ওকে, রজত সুড, বি উত্তর হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে যাব। তো ভারত কোন দেশের সাথে বৌদ্ধিক সম্পত্তি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর করেছে? ওকে, তো কোন দেশের সাথে? এখানে অপশন রয়েছে জার্মানি, ইউএ, ডেনমার্ক। ওকে, তো উত্তরটি হয়ে যাবে ডেনমার্ক। ওকে, তো কি বলেছে? 22 সেপ্টেম্বর 2020 সালে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ অর্থাৎ DPIIT এবং শিল্প ব্যবসা ও আর্থিক বিষয়ক মন্ত্রণালয় এরা কিন্তু ভৌতিক সম্পত্তি বিষয়ক ডেনমার্কের সঙ্গে স্মারক স্বাক্ষর করেছেন। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবে। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা। দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ইন আসাম উইল বি নেমড আফটার? ওকে, তো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আসামে যে রয়েছে সেটাকে নাম পরিবর্তন করে কি করা হয়েছে? অপশন রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেকেন্ড অপশন রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, থার্ড রয়েছে ডক্টর যশবন্ত সিং। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ওকে, এবার একটু ডিসকাশনে দেখে নেবো কি বলেছে। ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার নরেন্দ্র সিং তোমার অর্থাৎ কি নরেন্দ্র সিং তোমার ইউনিয়ন মিনিস্টার কি করেছেন? হ্যাজ ইনাগ্রেটেড দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আসাম ক্যাম্পাস। ওকে, তো ইনাগ্রেটেড করেছেন কে? নরেন্দ্র সিং তোমার ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আসামে। তো সেট দ্য সেটিং অফ দিস ইনস্টিটিউট উইল বুস্ট ফার্ম এডুকেশন, এবং এটি কি করবে? এই ইনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি ফার্ম এডুকেশন দেবে, অর্থাৎ কি কৃষিকার্যের কিন্তু শিক্ষা প্রদান করবে এবং রিসার্চ অ্যাক্টিভিটিস ইন দ্য নর্থ ইস্ট, এবং নর্থ ইস্টে এটি কিন্তু রিসার্চ সেন্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ কি কৃষিক্ষেত্রে এক বিপুল পরিবর্তনের জন্য সাথে সাথে এখানে এডুকেশন দেওয়া হবে চাষিদেরকে, সাথে সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন সার সব কিছু কিন্তু এখন কিন্তু পড়াশোনার মাধ্যমে সমস্ত মানুষকে বোঝানো হবে কিভাবে উন্নত ফসল হবে বা সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যানিং হিসেবে এখন হবে। ওকে, তো এটি কিন্তু নর্থ ইস্টের ক্ষেত্রে অর্থাৎ আসামে কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ, সাথে সাথে ওখানকার কৃষকদের ক্ষেত্রে খুবই ভালো উপযোগী হবে। ওকে, তো পরের কোশ্চেনে যাবো এখন। হু হ্যাজ ওন রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল 2020? ওকে, তো রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল 2020 কে জিতেছে? অপশন রয়েছে ম্যাক্স ভার্স্টাফেন, সেকেন্ড রয়েছে লুইস হ্যামিল্টন, থার্ড রয়েছে ভ্যালতেরি বোতাস। ওকে, তো উত্তর হয়ে যাবে ভ্যালতেরিস বোতাস। ওকে, তো
নেক্সট কোশ্চেনে যাবো, হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ আকাশ এডুকেশন সার্ভিস? ওকে, তো আকাশ এডুকেশন সার্ভিস ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন? তো অপশন রয়েছে হরভজন সিং, যুবরাজ সিং, থার্ড রয়েছে সচিন তেন্ডুলকার। তো এখানে উত্তর হয়ে যাবে যুবরাজ সিং, ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ আকাশ এডুকেশন সার্ভিস। ওকে, তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব কি বলেছে। আকাশ এডুকেশন সার্ভিস লিমিটেড অর্থাৎ AESL, হুইচ প্রোভাইডস কম্প্রিহেন্সিভ টেস্ট preparatory service, has announced the appointment of cricket যুবরাজ সিং as the brand ambassador। তো আকাশ এডুকেশন সেন্টারটি অ্যাকচুয়ালি পড়াশোনা বিষয়ক একটি সংস্থা এবং এই সংস্থাটি কিন্তু যুবরাজ সিংকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? এটা খুবই ইম্পর্টেন্ট। সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন রয়েছে মোহাম্মদ হাসিন রবেল, সেকেন্ড রয়েছে ফারমাজো, থার্ড রয়েছে আব্দির রহমান আব্দি মোহাম্মদ। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে মোহাম্মদ হাসিন রুবেল। ওকে, সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী। তো ডিসকাশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়েছি, যেগুলো এত ইম্পর্টেন্ট নেই সেগুলো ডিসকাশন আমি দিইনি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, ভূমিকম্প পরবর্তী সহায়তা হিসেবে ভারত কোন দেশকে 1.54 বিলিয়ন রুপি সরবরাহ করেছে? ওকে, তো ভূমিকম্প পরবর্তী সহায়তা হিসেবে কোন দেশকে দিয়েছে? অপশন রয়েছে জাপান, নেপাল, বাংলাদেশ। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে নেপালকে ভূমিকম্প পরবর্তী সহায়তা হিসেবে 1.5 বিলিয়ন টাকা দিয়েছে। ওকে, অ্যাকচুয়ালি নেপালি রুপি দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রথম রাফেলে মহিলা যোদ্ধা পাইলট কে? প্রথম রাফেলে মহিলা যোদ্ধা পাইলট কে? এখানে অপশন রয়েছে শিবাঙ্গিনী সিং, স্মৃতি ইরানি, আভানি চতুর্বেদী। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে শিবাঙ্গিনী সিংহ বা সিং বলতে পারো। ওকে, তো এটা কি বলেছে আমরা একটু ডিসকাশনে দেখে নেব। দেশের প্রাচীনতম যোদ্ধা বিমান থেকে সর্বাধিক নতুন ফ্লাইট লেফটেন্যান্টের শিবাঙ্গী সিংহ তো MiG-21 বাইসেনের পুরোপুরি সক্রিয় হয়ে ওমনি রোল রাফেল উড়াতে কিন্তু অ্যাকচুয়ালি ওনাকে তৈরি করা হয়েছে এবং ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো তিনি হচ্ছেন প্রথম রাফেলে মহিলা যোদ্ধা হচ্ছেন কে? শিবাঙ্গিনী সিং। এটা কিন্তু খুবই খুব 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। ওকে, তো নেক্সট হচ্ছে SP বালাসুব্রমণিয়ম passed away. He was known for his legendary career in which profession? ওকে, তো SP বালাসুব্রমণিয়ম পাস, যিনি কিন্তু রিসেন্ট মারা গেলেন, তিনি কোন পেশার সাথে কিন্তু একজন কিংবদন্তি হিসেবে আমাদের কাছে সব দিনের মধ্যে রয়ে যাবেন। তো এখানে অপশন রয়েছে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? ক্রিকেট, সিঙ্গিং, ড্যান্সিং। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে সিঙ্গিং। তো গানের জগতে একজন কিন্তু কিংবদন্তি SP বালাসুব্রমণিয়ম, তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যান এবং এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। ওকে, তো আজকে আমরা 29 সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করলাম, যেগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুব খুব বেশি। তো এইভাবে প্রত্যেকদিন প্রত্যেকটি ভিডিওকে দেখতে থাকো তোমাদের পরীক্ষার জন্য, এবং আমাদের চ্যানেল কাজ করছে পরবর্তীকালে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি বিষয় চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর জন্য, সাথে সাথে আপকামিং সমস্ত পরীক্ষার প্রিপারেশন দেওয়ার জন্য। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, PDF এর লিঙ্ক, সাথে সাথে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে জয়েন করতে পারো। এবং আমাদের এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সহযোগিতা করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।